यस सर। मालिक को दे। क्यों, कुछ प्रॉब्लम हुआ? हुक्का हुआ ना करे मालिक के डाक। अरे भाई साहब ऐसा मत बोलो, हम आपका बाप का नौकर नहीं है। सुन भाई, हमारा तो गाड़ पेঁয়াজি পছন্দ নয়। মালিককে গিয়ে বল খোকা এসছে। ওই শোন, हाँ অর্ডার নিবি না? हाँ बोलिए। চিকেন চাউমিন চিলি ফিশ। স্যার, খুনগুলো ঘটেছিল এইখানে, এইখানে এবং এইখানে। তাহলে যা বোঝা যাচ্ছে রজত, সেটা হচ্ছে ওই সময় খোকার গ্যাংয়ের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে আফরোজের গ্যাং। এই আফরোজ চরিত্রটি পরবর্তীকালে পুলিশ কাস্টাডিতে মারা যায়, মানে জেলের ভেতর লোকেরা ওকে পিটিয়ে মেরে ফেলে। আফরোজের গ্যাংয়ে আফরোজের ঠিক পরেই ছিল আব্দুল। সে হায়দ্রাবাদ পালিয়ে যায়, আর বাকিরা এই মুহূর্তে পার্ক সার্কাস চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কি তাই তো? রাইট স্যার। আর ওই গ্যাংয়েরই একটা লোক খোকার 3 জন ভিকটিমের মধ্যে একজন, রুমি। সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানো, যে লোকটাকে খোকা এবার খুন করেছে, সেই হারু, সে একটা দল চালাতো বটে, কিন্তু খোকার তো এখন আর কোনো দল নেই, মানে অনেকদিন আগে ভেঙে গেছে। তাই এই গ্যাং রাইভালের ব্যাপারটা, তাহলে এই খুনটা করলো কেন? এরিয়ার দখল পেতে। কোনো গ্যাং ছাড়া? গ্যাং হয়তো আছে, আরও অ্যাক্টিভিটি বাড়লে খোঁজ খবর পাবো। কিংবা হয়তো আবার গ্যাং তৈরি করার কথা ভাবছে, জেল থেকে বেরিয়ে আস্তে আস্তে নতুন করে সব কিছু। আর সেটাই যদি উদ্দেশ্য হয়ে থাকে খোকার, তাহলে ওকে পুরনো লোকগুলোর সঙ্গে যোগাযোগ করতেই হবে। সূত্র আর সাক্ষী খুঁজে বের করতে হবে রজত। এই পুরনো গ্যাংগুলোর কিছু লোকের সঙ্গে যদি কথা বলা যায় তাহলে খুব ভালো হয়, কিংবা নিজের পক্ষে ওই পাড়ার পুরনো বাসিন্দা। স্যার, এই কাগজপত্রগুলো ঘাঁটতে গিয়ে যেটুকু বুঝলাম, খোকার কেসে অনেকগুলো ফাইল মিসিং। আর কাজটা যেভাবে করা হয়েছে, মানে রেকর্ডগুলো যেভাবে সরানো হয়েছে, মানে বুঝতে পারছি না। আই থিঙ্ক ইটস অ্যান ইনসাইড জব স্যার। পুলিশের কেউ করেছে, হয়তো কোনো মিনিস্টারের চাপে পড়ে। ও বাবা, কিন্তু কেন? আর খোকাই বা একদিন পরে এসে হঠাৎ করে উদয় হলো কেন? ও কি কারোর পোষা ছিল? যদি হয়ে থাকে সেটা কি? আচ্ছা, এই খোকার বয়স কত ছিল তখন? এই 15-16 মতো হবে। আচ্ছা, খোকার ওই বয়সের কোনো ছবি আছে? না স্যার, সেই সময় থেকে থাকলেও এখন সব কিছু ধুয়ে মুছে সাফ। ওই সময়কার মিডিয়া ফুটেজ, মানে নিউজ ফুটেজ চেক করা হয়েছে? আগে না স্যার। এই তো রজত, সারাক্ষণ শুধু মিডিয়াকে গালাগাল দিলে হবে? ওদের তো কাজে লাগাতেও জানতে হবে, বিশেষ করে যেখানে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছাড়া আর কিছুই নেই। ক্যামেরায় এমন অনেক কিছু ধরা পড়ে যেগুলো আমাদের এই পুলিশ রেকর্ডের পাতায় থাকে না, ধরা পড়ে না, সাদা চোখে তো ধরা পড়েই না। আচ্ছা, এই ওই সময়, মানে ওই 1993-তে বাংলা নিউজ চ্যানেল কী কী ছিল? ওই সময় তো টিভি বাংলা আর নবদর্শন। ও আচ্ছা আচ্ছা। কি স্যার, কাউকে পাঠাবো? না না না, টিভি বাংলা তো। হ্যাঁ স্যার। আমি দেখে নিচ্ছি।